মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ড্রিম ক্যাশ চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গদ্য থেকে 5 মার্কের বড় প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন দেব। তার আগে একটি কথা বলি, যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, কারণ এই চ্যানেলটিতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও, নোটস এবং প্রত্যেকটি পাঠ্য বিষয়ের আলোচনা সুন্দরভাবে তুলে ধরবো, যাতে সেগুলি তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই যে গদ্যটির কথা বলবো, যেটা খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে এবছরের জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ গল্প থেকে মাত্র 6টি প্রশ্নের কথা বলবো। যে 6টি প্রশ্ন তুমি যদি ভালোভাবে রেডি রাখো, তাহলে 100% শিওর টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তুমি একটা কোশ্চেন এখান থেকে অবশ্যই কমন পাবে। তার মধ্যে প্রথমে যে প্রশ্নটির কথা বলবো সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কে আবছা হয়ে গিয়েছিল এবং কেন এমন হয়েছিল তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বচসা বেড়ে গেল কাদের মধ্যে এবং কেন বচসা বেড়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে, সে কে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তা আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কী, তা অদ্ভুত কেন, ভারতবর্ষ গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা এই কোশ্চেনটাও ঘুরিয়ে আসতে পারে যে, বুড়ি তুমি হিন্দু না মুসলিম, বুড়ির প্রকৃত ধর্ম কী ছিল, তা ভারতবর্ষ গল্প অবলম্বনে লিখো। 4 নম্বর, বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, তার এমন অবস্থা হওয়ার কারণ কী ছিল তা নিজের ভাষায় লিখো। 5 নম্বর, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, সেই বাজারটির বর্ণনা দাও। 6 নম্বর, এই অধ্যায়ের শেষ প্রশ্ন, যেটা তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে থেকে। প্রথমে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই কোশ্চেনটা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, তার এমন অবস্থার কারণ কি, নিজের ভাষায় লিখো। 2 নম্বর, ওটা পাশবিক স্বার্থপরতা, ওটা বলতে কোনটার কথা বলা হয়েছে, কেন তা পাশবিক, আলোচনা করো। 3 নম্বর, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে করতে চেয়েছেন তা কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে আলোচনা করো। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, বক্তাকে, বক্তব্যের আড়ালে উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করো। অথবা এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে যে, মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করো। এরপরে 3 নম্বর অধ্যায়, ভাত গল্প থেকে। ভাত গল্প থেকে প্রথমেই যেটা তোমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যেত একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হবার কারণ কি। ভাত গল্প থেকে 2 নম্বর প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে মন দিয়ে রেডি রাখবে পড়ে, সেটা হচ্ছে, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে ছিলেন, তার চরিত্রটি বিশ্লেষণ করো। ভাত গল্প থেকে 3 নম্বর যে প্রশ্নটি পড়তে হবে, সেটা হচ্ছে, দাঁতগুলো বের করে সে হিংস্র কামটের মতো ভঙ্গি করে, বক্তার এরূপ আচরণের কারণ কি তা আলোচনা করো। 4 নম্বর, যা আর নেই, ঝড় জল মাতলার গর্ভে গেছে, দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবের জীবনে কী প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। বা এই কোশ্চেনটায় অন্যভাবেও ঘুরিয়ে আসতে পারে যে, সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বাহারখানা, সকাল হতে কি বোঝা গিয়েছিল, এরপরে উৎসবের জীবনে কি পরিবর্তন ঘটেছিল তা নিজের ভাষায় আলোচনা করো। বাংলা গদ্য থেকে আমি তোমাদের যে কটি প্রশ্ন বললাম, এই কটি প্রশ্ন পড়ে তোমাদের যদি মনে হয় যে উপকার পেয়েছি, তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক বা কমেন্ট করে দিও, এবং তুমি নিজে দেখার পরে তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দিও একটা শেয়ারের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।